আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকরা এই প্রশ্নের আমার কাছ থেকে প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে একটু মন খারাপ করবেন। আমি ফাইনাল ম্যাচে এগিয়ে রাখবো কিন্তু স্পেনকে, পরে আমরা সেই প্রসঙ্গটা আসবো। মেসি দিন শেষে আরেকটা বিশ্বকাপের হাতছানি তার সামনে, ফাইনালে স্পেন প্রতিপক্ষ। বাট যদি ইয়ামাল এবং মেসিকে ধরি, স্পেন এবং আর্জেন্টিনাকে ধরি, তাহলে দুইটা দলের ভিতরে আসলে নিশ্চয়ই আপনি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবেন। তারপরও ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে আসলে মেসি কি করলেন, কি করছেন এই বিশ্বকাপে? এম কায়সার, আপনাকে আসবো। আমার মনে হয় যে আর্জেন্টিনা, আপনি যে প্রশ্ন করলেন, আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকরা এই প্রশ্নের আমার কাছ থেকে প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে একটু মন খারাপ করবেন। আমি ফাইনাল ম্যাচে এগিয়ে রাখবো কিন্তু স্পেনকে, পরে আমরা সেই প্রসঙ্গটা আসবো। আর যেটি আপনি বললেন যে মেসি কি করলেন, মেসি এমনই করেন। মেসির কাছ থেকে মানে এটাই আমরা দেখে আসছি। তাই একজন 39 ইয়ার্স ওল্ড একজন মানুষ, তিনি কিভাবে ফুটবল খেলেন বা কিভাবে গোল করতে হয়, যেটা ম্যাচে গোল করতে পারেন না সেই ম্যাচে অ্যাসিস্ট করেন, যে ম্যাচে অ্যাসিস্টও হয় না সেই ম্যাচে তিনি খেলার ক্ষেত্রটা তৈরি করেন, ম্যাচটা তৈরি করেন, গেমটা তৈরি করেন, খেলোয়াড়দেরকে খেলান। মানে কোনো না কোনো অবদান রয়েই গেছে তার একদম পুরোপুরি, এই ম্যাচেও তাই। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি যখনই দল পিছিয়ে থাকে তখন তাকে কেন্দ্র করে যে পুরো দল একটা মনে হয় যেন হ্যামিলনের বাঁশি বাজাচ্ছেন তিনি, আর পুরো দল তার পিছনে ছুটছে, তারপরে গোল করে বেরিয়ে আসছে, সেই ম্যাচ জিতে নিয়ে আসছে। সো এটা একটা অভ্যাসের মতো কিন্তু পরিণত হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে যদি জিততে হয় তাহলে আগে গোল খেতে হবে। আগে গোল খেয়ে দেখবেন তারপর তারা যে জেতার জেদটা তাদের মধ্যে যে তৈরি হয়, যে প্রতিপক্ষকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলার বিষয়টা, সেটা কিন্তু এই ম্যাচে আমরা পুরোপুরি দেখলাম। আমি শুধু বর্ণনা করব এই ম্যাচটাকে একটা অংশ দিয়ে, যেটা হলো যে গোল খেয়ে যখন আর্জেন্টিনা পিছিয়ে ছিল তারপরের অংশটুকু গোল শোধ করলো এবং তারপরে যে ম্যাচ জিতলো, এই মাঝখানের অংশটুকু যদি আপনি ফুটবল বাদ দিলাম, আমি এই মাঝখানের অংশটুকু বললাম যে একটা বক্সিং ম্যাচের মতো। এই বক্সিং ম্যাচে আর্জেন্টিনা শুধুমাত্র বক্সিং পাঞ্চ করে গিয়েছে, আর পাঞ্চিং ব্যাগ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড শুধুমাত্র সেটা মানে সহ্য করে গিয়েছে। কিন্তু আপনি বক্সিংয়ে সবসময় কিন্তু পাঞ্চিং আপনি সহ্য করতে পারবেন না, আপনাকে একসময় না একসময় নকআউট হতেই হবে, এবং ইংল্যান্ড সেভাবেই নকআউট হয়েছে। সো হ্যাটস অফ টু আর্জেন্টিনা, তারা এই ধরনের ফুটবল খেলে অভ্যস্ত, আমাদেরকে এরকমভাবে আনন্দ দিয়ে অভ্যস্ত। আমি তো বলবো যে যারা আর্জেন্টিনার সাপোর্টার না, তারাও আর্জেন্টিনার যে ফুটবলটা খেলেছে, যেভাবে কামব্যাক করেছে, সেটা দেখে একটা জিনিসে তাদের মধ্যে আসতে পারে যে তাদের যে বিনিদ্র রজনী, সেটা কিন্তু খারাপ কাটেনি, এবং তারা ভালো কেটেছে। সেখান থেকে তারা একটা ফুটবলের আনন্দটুকু পেয়েছে। আর্জেন্টিনা জিতছে এবং পুরো বিশ্বকে ফুটবল আনন্দে মাতোয়ারা করে রেখেছে।